গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে আমার বোনের ব্যাকইয়ার্ডের গার্ডেনিং দেখাবো। ফার্স্টে ও এখানে কুমড়া গাছ লাগাইছে, তারপর হচ্ছে লাউ গাছ লাগাইছে, তারপর এখানে সিম গাছও লাগাইছে। গার্ডেনটা তেমন ভালো হয় নাই বিকজ ও টাইম দিতে পারে নাই। এই যে এখানে আবার কুমড়া ধরছে একটা, হোপফুলি এটা বড় হয়। তারপর এখানে ও আলু গাছ লাগাইছে, তারপর এখানে মরিচ গাছ লাগাইছে, এইখানে বেগুন গাছ লাগাইছে, এখানে আরও মরিচ গাছ আছে। তারপর ওই যে এখানে আবার সে দেশি লেবু গাছ একটা লাগাইছে। এখানে অনেক কিছু মিক্স করে ফেলছে। এখানে বরবটি আছে, তারপর হচ্ছে বেগুন গাছ আছে, তারপরে হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ টমেটোজ আছে। এই যে টমেটোজ ধরছে, অনেকগুলা টমেটো সে হারভেস্ট করছে, এখন অনেকগুলো আছে। এই যে এখানে গ্রিন টমেটো দেখা যাচ্ছে। এখানে ও আবার লাল শাকও করছে। লাল শাক অনেকটুকু উঠাই ফেলছে, আরও আছে কিছু, এগুলো বড় হইলে উঠাবে। তারপরে পাশে আছে হচ্ছে পুঁই শাক। পুঁই শাকটা আমি খেতে খুবই পছন্দ করি, এজন্য আমার বোন অনেকগুলো ফেলছে। এখানে এটা হচ্ছে শশা গাছ। শশা গাছটা অনেকটুকু মরে গেছে। ওরা অনেকগুলো শশা খাইছে, এখনও 3টা শশাও রাখছে বড় হওয়ার জন্য। বেসিকলি এটা পাকাবে, পাকলে এটারে দিয়ে একটা রেসিপি বানাবে নারকেল দুধ দিয়ে, চিতই পিঠা খাওয়ার জন্য খুবই মজা হয়। এখানে আবার একটা মরিচ আছে, দেখতে অনেকটুকু হালাপিনিওর মতো, বাট এক্স্যাক্টলি এটা হালাপিনিও না, আমি নামটা ঠিক জানি না। এখানে আবার বরবটি আছে, তারপর এখানে আরও টমেটোজ আছে। এই যে বেগুন হইতেছে, তারপর এটা হচ্ছে কুমড়া গাছ, এখানে চেরি টমেটোজ। এখানে ওরা অনেকগুলো শাক হারভেস্ট করছে, মিক্স শাকগুলা, অনেক রকম শাক আছে এখানে। এখানে আমার বড় খালামণি, তারপর আমার আম্মু, আমার বোন মিলে শাক বাছতেছে, ওরা মিক্স শাক রান্না করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।